পুরসুরার গর্ব আবরিয়া খাতুন সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় সাফল্যের সঙ্গে অর্জন করেছেন। কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও পরিবারের অটুট সহযোগিতায় এই সাফল্য এসেছে বলে জানা গেছে। আজ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানানো হয়। ভারতীয় পরীক্ষা, এই পরীক্ষা কতটা কঠিন ছিল এবং কতটা চ্যালেঞ্জের ছিল? আমি প্রথমবার যখন এক্সাম দিয়েছিলাম এনসিআরটি যে বইগুলো পড়তাম অতটাও বুঝতাম না, পড়তাম যেহেতু বাংলা মিডিয়াম থেকে এসেছি, প্রথমে ইংলিশটা পড়তে অনেকটা প্রবলেম হতো। তারপর আস্তে আস্তে মিশনের প্রত্যেকটা স্যার অনেক হেল্প করেছে, একদম বিশেষ করে স্যারদের থেকে তো হেল্প পেয়েছি, ফ্রেন্ডরাও অনেক হেল্প করেছে পড়াতে। যে আস্তে আস্তে ফ্রেন্ডরা আমাকে অনেক হেল্প করেছে, দিয়ে আস্তে আস্তে পরীক্ষার টেস্টগুলো দিতাম, নাম্বার পেয়ে ইনশাল্লাহ বেশ কয়েকবার নিট দিয়েছিলাম, পাইনি। তারপর এবছর আলহামদুলিল্লাহ 558 নাম্বার এসেছে এবং আমি 55 মধ্যে চান্স পেয়েছি। আজকে সাঁওতায় যে মেয়েটি নিটে র্যাঙ্ক করেছে, বাড়িতে গিয়েছেন, কি বলবেন, কি দেখলেন? প্রথমে শুভেচ্ছা জানাই। সর্বভারতীয় মেডিকেলের যে প্রবেশিকা পরীক্ষায় উনি র্যাঙ্ক করেছেন, উত্তীর্ণ হয়েছেন সাফল্যের সঙ্গে। বিধায়ক নওশাদ সিদ্দিকী, ভাঙড়ের বিধায়ক, উনি আমাদের পাঠিয়েছেন শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর জন্য। ইতিমধ্যেই আমরা জেনেছি আরাবিয়া খাতুন বলে যে মেয়েটা, সেই মেয়েটি পীরনগর সিনিয়র মাদ্রাসা থেকে পড়াশোনা করার পর একটি কলকাতায় একটি মিশনে উনি ছিলেন। তারপর আলামিন মিশনের থেকে উনি দীর্ঘদিন ধরে কোচিং করছিলেন। এইবারে নিট যে পরীক্ষা, সেই পরীক্ষায় উনি 3বার পরীক্ষা দিয়েছেন, সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। সিদ্দিকী বিশেষ করে পাঠিয়েছেন যে ওনাকে শুভেচ্ছা অভিনন্দন আইএসএফের পক্ষ থেকে। কোনো অসুবিধে হলে পরিবারের পক্ষ থেকেও আমরা জেনেছি যে ওনার বাবা দিনমজুরে কাজ করেন, একটা ব্যাঙ্গালোরে এমব্রয়ডারি কাজের সঙ্গে যুক্ত আছেন, অর্থনৈতিকভাবে খুবই দুর্বল। কোনো প্রবলেম হলে আমাদের সঙ্গে যোগাযোগ করা, যে আমাদের লোকালি নেতৃত্ব আছে, মঈনুদ্দিন সহ একাধিক নেতৃত্ব, তাদের সঙ্গে যোগাযোগ করার কথা ওনার বলা হয়েছে। বাড়ি সাঁওতা, পুরসুরা বিধানসভার পুরসুরা ব্লকের সাঁওতা গ্রাম, শ্রীরামপুর অঞ্চল।